आज तुम आमार पथ छुए दाड़िये आছো তাই না দুঃখবতী কিন্তু জানো দুঃখবতী आज তুমি না বলেছিলে জঙ্গল মাঝে কাঠ সংগ্রহ করতে হ্যালো হ্যালো করতে आज সেই জঙ্গল মাঝে গিয়ে আমি কাঠ সংগ্রহ করতে গিয়ে आज গতকালকে যে শুকনো কাঠগুলো অনেক দেখে এসেছিলাম তুমি কি বলছো आज সেই জঙ্গল মাঝে গিয়ে আমি সেই শুকনো কাঠগুলো আজ আমি কি দেখেছি জানো কি দেখেছো স্বামী आज আমি সেই শুকনো কাঠগুলো সব গিয়ে দেখি সব ফলে ফুলে ভরে গেছে ওগো স্বামী বলতে পারো এই যে দেখো আমার তিনটে সন্তান ওরা যখন খাবারের জন্য কান্না করছিল আমি এক গ্লাস পানি দিয়ে ওদেরকে চুপ করিয়ে রেখেছি ওদেরকে কেমন করে খেতে দেবো গো কেমন করে আজ আমি সেই জঙ্গল মাঝে গিয়ে আমি কোথাও একটা করে কাঠ সংগ্রহ করতে পারি স্বামী আজ আমি খালি হাতে ফিরে এসেছি স্বামী আজ তুমি বলো দুঃখবতী বলো আমার সন্তান কোথায় আছে আজ আমার সন্তান যদি আমার কাছে চলে আসে আমাকে বলবে আব্বা জান স্বামী আমায় কিছু খেতে দেন আব্বা জান আজ তোমার সন্তান আজ আমি নিজ পিতা হয়ে তাদের মুখে আমি একদম 7 বছর আমি খেতে দিতে পারি নাই দুঃখবতী তোমার সন্তানের বিছানায় ঘুমিয়ে আছে স্বামী আজ আমি কেমন করে তাদের মুখে আমি খাবার স্বামী কিন্তু আজ আমি একটু কথা তোমায় আমি জিজ্ঞেস করবো দুঃখবতী বলো স্বামী বলো আমার বাড়িতে আসার পূর্বে কোনোদিন তোমার আঁখে আমি পানি দেখি না কিন্তু আজ কেন তোমার আঁখে পানি তুমি বলো দুঃখবতী আজ তোমার কি হয়েছে দুঃখবতী স্বামী আজ আমার আঁখে কেন পানি জানো স্বামী জানো আজ তুমি আমি আমাদের তো তিনটে সন্তানকে তো আমি খেতে দিতে পারি না গো পারি না তবে আর দুজন ফকির এসেছিল আমার দুয়ারে ফকির হ্যাঁ স্বামী আজ আমি কতদিন ধরে আমি তাদের পথ চেয়ে আমি দাঁড়িয়ে আছি স্বামী আজ যে ফকিরের মুখখানা দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে যায় দুঃখবতী তুমি কি বলছো স্বামী কিন্তু আমার বাড়িতে ফকির এসেছে আমার এই ছোট্ট তালপাতার কুটি আমার বাড়িতে ফকির এসেছে তুমি বলো দুঃখবতী স্বামী আমি কোথায় বসে রেখেছি স্বামী আজ তুমি বলো ওই ফকির সাহেব যখন দুটো খেতে চেয়েছিল বলো আমি যথেষ্ট খাবার দিতে পারিনি গো পারিনি তবে কি করেছো তারপরে আমি কি বলেছে জানো কি বলে সে ও মা দুঃখবতী এক গ্লাস পানি দিয়ে আমার এই জীবনটাকে রক্ষা করবা আমি যে পারিনি গো এক গ্লাস পানি
দিতে। তবে? আমি কি করেছি জানো স্বামী? কি করেছো? ওই দুজন ফকিরকে কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি গো স্বামী, আজ স্বামী কি করেছো দুঃখবতী, কি করেছো স্বামী? ওই দুজন আজ ফকির- কতদিন হয়ে গেল আমার মুর্শিদের মুখখানা স্বামী, দেখার জন্যে। ওই দুজন ফকির আজ যাবার আমি সময় কি অনেক বলেছে দিন জানো? অপেক্ষা করে আছি, কিন্তু আজ আমার বাড়ি হইতে মুর্শিদ এসেছিল, তাদেরকে তুমি বসতে জায়গা না দিয়ে না স্বামী না, আজ তুমি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তুমি ভুল করেছো। সত্যি স্বামী। ওরে আমার বাড়ি হইতে যদি মুর্শিদ ফিরে যাবে, কি হবে স্বামী? ওরে খুদাবান করে যে আমাকে গুনাহগার করিবে। না স্বামী না, আজ আমার বাড়ি হইতে যদি মুর্শিদ ফিরে যায়, আজ খুদাবান করিবে আমাকে গুনাহগার করে। তাকো না। আজ তুমি বলো দুঃখবতী, বলো আজ মুর্শিদ কোন রাস্তা ধরে চলে ওগো গেছে? স্বামী, আজ ওই আমি- যাবার সময় দুজন ফকির আমায় যাবার সময় কি বলেছে জানো? আমি জানো কি বলো? বলেছে তোমার স্বামী যদি গভীর জঙ্গল থেকে ফিরে আসিস, তোমার স্বামীকে শুধু একটি কথাই বলবে, ওই শাহনানগর থেকে দুজন মুর্শিদ এসেছিল। দুঃখবতী, হ্যাঁ স্বামী। আজ তুমি বলো দুঃখবতী, বলো আজ মুর্শিদ কোন রাস্তা ধরে উল্কার বেগে ছুটতে ছুটতে চলে গেছে? আজ আমি সেই রাস্তায় আমি উল্কার বেগে ছুটতে ছুটতে চলে যাব দুঃখবতী। আজ আমি যতদিন আমার মুর্শিদের সন্তান আমি পাবো, ততদিন আমি তোমার কাছে ফিরে আসবো না। আজ তুমি বলো দুঃখবতী, আজ মুর্শিদ কোন রাস্তা ধরে চলে গেছে? দক্ষিণ রাস্তা ধরে চলে গেছে স্বামী তোমার রাস্তা ধরে। মুর্শিদ। বেশ, আমি হ্যাঁ, তাই যাবো স্বামী, হ্যাঁ। দুঃখবতী, তাই যাবো। আজ আমি এই দক্ষিণ রাস্তা ধরে উল্কার বেগে ছুটতে ছুটতে চলে যাব। আমি যতদিন না আমার মুর্শিদের দেখা আমি পাবো দুঃখবতী, স্বামী। আজ আমি ততদিন তোমার কাছে আমি ফিরে আসবো না দুঃখবতী, স্বামী। ফিরে আসবো না। আমি চলে যাচ্ছি দুঃখবতী, চলে যাচ্ছি। ওগো মেহেরবান খোদা, আমি তো চিনতে পারিনি মুর্শিদকে। ওগো মুর্শিদ, আজ চলে গেলে এই হতভাগিনীকে একটিবার পরিচয় দিয়ে গেলে না মুর্শিদ, একটিবার পরিচয় দিয়ে গেলে না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, আজ আমার কসমের সঙ্গে একটিবার দেখা করো মুর্শিদ, একটিবার দেখা